আমরা যতটা পারছি ব্যক্তিগতভাবে এনজিও করছি। 1 লক্ষ পাউচ জল আজকে সকালবেলা আমরা ডিস্ট্রিবিউট করেছি। 60 পয়সা করে পাউচ জল কিনে, যেটা পিএইচির করার কথা। ভারত সেবাশ্রম সংঘ তারা কাল থেকে আগামী 3 দিন বন্যার্তদের রান্না করা খাওয়ার দেবেন। একটা তমলুকে সেন্টার করা হয়েছে সাংসদ কার্যালয়ের সামনে, সেখান থেকে পাঁশকুড়া, দাসপুর, ঘাটালে পৌঁছে দেওয়া হবে। আরেকটা সেন্টার খানাকুলের দিকে করা হচ্ছে, খানাকুল, পুরসুড়া, আরামবাগ, গোঘাটকে হেল্প করার জন্য। মানুষ সচেতন। সুকান্তবাবু রাজ্য বিজেপির সভাপতি, কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী, তিনি সহানুভূতি দেখাতে এবং দলের পক্ষ থেকে যেটুকু সাহায্য সহযোগিতা মিনিমাম সমুদ্রে বিন্দু, আমিও যেটুকু বললাম 10 লক্ষ পাউচ জলের দরকার, আমরা 1 লক্ষ পাউচ পৌঁছে দিতে পেরেছি। এটা তো পার্টি, এনজিও, ব্যক্তি তাদের করার লিমিটেশন থাকে, এটা করে তো সরকার। ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরটা তো সরকারের। এই জন্য ভারত সরকার ক্যালামিটি রিলিফ ফান্ডে, সিআরএফে শত শত কোটি টাকা দেন প্রত্যেক বছর। মুখ্যমন্ত্রী নিজস্ব রিলিফ ফান্ড রয়েছে এবং সিএসআরও কন্ট্রোল বাই দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। নতুন সিএসআর অ্যাক্ট আপনি জানেন যে সিএসআর কন্ট্রোল বাই দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তো সবাইকে নামিয়ে দেওয়া উচিত কথা বলে। তাই সঠিকভাবে জনগণ জানেন যে মুখ্যমন্ত্রীর অপদার্থতা, তার সরকারের ব্যর্থতার জন্য বাঁধ ভেঙেছে। কোথাও বাঁধের উপর দিয়ে জল যায়নি, তাহলে বলতাম ডিবিসি দায়ী। সব জায়গায় বাঁধ ভেঙেছে, তার মানে আপনার কমজোরি বাঁধ আটকাতে পারেনি অতিরিক্ত বর্ষার জল বা ডিবিসি ছাড়া জল। 20 বছরের ডাটাটা দিতে বলবেন তো, 20 বছরের ডাটাটা দিতে বলবেন। প্রতি বছরই সেপ্টেম্বরের মাসে হয়। গত বছর কম বৃষ্টি হয়েছিল তাই বেঁচে গেছিলেন। সব জায়গায় চক্রান্ত। কালকে বীরভূমে গোটা কত লোক জলে পড়ে গেছিল। বীরভূমে জেলা শাসক, রানা আর একটা রাজ্যসভার এমপি সব জলে চুবাচ্ছিল দেখছিলাম, ওটাও চক্রান্ত ছিল। এটা জুনিয়র ডাক্তার এবং সরকার বলতে পারবে। এখন কি কথা হচ্ছে, তো লাইভ স্ট্রিমিংয়ের আশা করেছিলাম আমরা, লাইভ স্ট্রিমিং তো হয়নি। এখন একটা মিনিটস টু মিনিটসে দুপক্ষের সই দেখছি, সেটাও তো 2বার না 3বার মিনিটস হলো। অর্থাৎ লাইভ স্ট্রিমিংটা যদি আমার ভাই বোনেরা করতেন তাহলে এটা নিয়ে আমি বলতে পারতাম। আমার তো বলার কোনো সুযোগ নেই, কারণ কি কথা হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে। শুধু চা কাটলেট হয়েছে না বিমানবাবুর মতো ফিশ ফ্রাই হয়েছে না আরও কিছু হয়েছে, আমি তো জানি না, আমার পক্ষে বলা খুব মুশকিল। ওটা চিকিৎসকদের সঙ্গে আমরা সবসময় আছি, মরাল সাপোর্ট বিজেপির। আজ গতকালও ছিল, আজকেও আছে, আগামীকালও থাকবে। কিন্তু টেকনিক্যাল বিষয়ে বা ডিসকাশন, সেটেলমেন্ট, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়ে আমি বলতে পারবো না, যেহেতু লাইভ স্ট্রিমিং হয়নি। আর তারা অরাজনৈতিক প্রথম থেকেই বলে এসেছেন। স্বাভাবিকভাবে আমাদেরকে তারা জানাবেন বা আমাদের কনফিডেন্সে নেবেন, হেল্প নেবেন, এটা তো আমরা আশা করতে পারি না। যদিও শ্যামল চক্রবর্তীর মেয়ে অরাজনৈতিকভাবেই গেছিলেন, বাদশা মৈত্র অরাজনৈতিকভাবেই গেছিলেন। জুনিয়র ডাক্তাররা অত্যন্ত শক্তিশালী, তারা প্রচুর কষ্ট করেছেন, সংযম করেছেন, তারা লড়াই দেখিয়েছেন, শিখিয়েছেন। তাদের সঙ্গে বাংলার আপামর মানুষ আছে, আমরাও আছি। তারা যে কোনো কল দিন, তারা যদি বলেন পতাকা ছাড়া সব দলের লোকের আসতে পারেন। আমরা তো দেখুন রাজনীতির বাইরে তো মানুষ, ওরাও তো ভোট দেয় কাউকে না কাউকে। ওদের গরিষ্ঠ সংখ্যক ভোট গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীজি পেয়েছেন। কারণ এডুকেটেড লোকরা মোদীজির বাইরে ভোট দেয়নি, কনসাস পিপুলরা মোদীজির বাইরে ভোট দেয়নি। আমি পার্টিকুলার কারো কথা বলছিলাম। তো আমার ধারণা থেকে আমি এটা বলতে পারি হলফ করে, তারা যদি এখনই কল দেন যে আমরা পশ্চিমবঙ্গের জনগণকে, তার মধ্যে আমরাও পড়ি, আমরা তো জনগণ, তো
তারপরে এমএলএ, তারপরে বিরোধী দলনেতা, তার সাথে বিজেপির মেম্বার, সবটা ঠিক আছে, হিন্দু সব ঠিক আছে, কিন্তু প্রথম হচ্ছে হুঁশযুক্ত মানুষ। হুঁশ আছে বলেই আমরা মানুষ। ওরা একটা কল দিক, আমরা সবাই এক্ষুনি চলে যাবো, গাড়িতে উঠে পৌঁছে যাবো, পতাকা নিয়ে যাব না, জয় শ্রীরাম বলবো না, বিজেপি জিন্দাবাদ বলবো না, আমরা চলে যাবো। জুনিয়র ডাক্তার তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর রামজি কর। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমি ওদের অ্যাডভাইস করতে পারবো। দে আর ইন্টেলিজেন্ট, দে আর কম্পিটেন্ট, তারা যথেষ্ট মেধাযুক্ত নাগরিক। ওরা জানে কোনটা হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু।